আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার করমচা গাছে কত সুন্দর করমচা ধরেছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন আমি সকালবেলা একটু গাছে পানি দিয়ে নিচ্ছি। তো আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আজকে শনিবার, তো আজকে আমার হাজব্যান্ডের অফিস বন্ধ, তারপর বাচ্চাদের স্কুল বন্ধ। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা এই যে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমি, আমার 3 ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে আজকে ব্রেকফাস্ট বাইরে করব। তো এই যে মিরপুরের একটা হোটেলে আমরা চলে এসেছি, পুরো ফ্যামিলি আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো আমার আবদার ছিল বেসিক্যালি যে বাইরে নাস্তা করব, আর সেই সাথে বাচ্চারাও অনেক খুশি। তো যাই হোক, অনেক দিন পর আমরা বাইরে নাস্তাটা করতে এসেছি। এমনিতে নর্মালি তো বাসায় নাস্তা করা হয় সব সময়, তো বাইরে নাস্তাটা খুব কমই করা হয়। আর বাইরে নাস্তা তো আসলে সবসময় ভালো লাগে না, মাঝে মাঝেই ভালো লাগে। তো এই যে আমরা নান রুটি অর্ডার করেছি সবার জন্য একটা করে, আর এখানে ডাল সবজি মিক্স করা, আর এখানে কলিজা ভুনা আছে। তো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর এই যে এখানে স্যুপ আছে, মুরগির স্যুপ। তো ওটা আমার ছোটো মেয়ের জন্য, ও তো বেশি ঝাল খেতে পারে না, তো ওর জন্য স্যুপটা অর্ডার করা হয়েছে। তো এই তো আমরা এখন সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি। তো নাস্তাটা কিন্তু খুবই টেস্টি ছিল, খুবই অনেক মজা ছিল নাস্তাটা। আর গরম গরম যেহেতু নান দিয়ে খাওয়া হচ্ছিল, তো এই কারণে আরও বেশি খেতে ভালো লাগছিল। আর এখানে যে সালাদটাও ওরা তৈরি করে দিয়েছে, সালাদটা ওরা কেটে সুন্দর করে বানিয়ে দিয়েছে, তো সালাদটাও অনেক ভালো লাগছিল। তো আসলে আমাদের এই উপলক্ষে একটু বেড়ানো হয়ে গেল। তো আমাদের তো নাস্তা করা শেষ হয়ে গিয়েছে। আমার মেয়েটা, ছোটো মেয়েটা, ও নাস্তা করছে, ওর এখনও শেষ হয়নি। আর আমরা এদিক থেকে চা খেয়ে নিচ্ছি। তো এই চাটা অনেক ঘন ছিল, ঘন করে বেশি করে দুধ চিনি দিয়ে চাটা বানিয়েছে। তো এতটা মিষ্টি তো আমরা খাই না, আর আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজনই চিনি ছাড়া চা খাই, কফি খাই, সব কিছুতে চিনি ছাড়া আমরা খাই, আমরা চিনি খাই না। তো এখানে চিনি সহ চা, তো এই চাটা খেতে আমাদের খুবই কষ্ট হয়ে গিয়েছিল, তবে খেতে খুবই মজার ছিল চাটা। তো এতটা চিনি তো আমরা কখনো খাই না, এজন্য আমাদের একটু কষ্ট হচ্ছিল খেতে, তারপর খেয়ে ফেললাম। তো এই যে নাস্তা করে আমরা এখন বের হয়ে এসেছি। আর এখানে এটা হচ্ছে মিরপুর 13 নাম্বার। তো এখানে আমরা গাড়িটা রেখে, আমাদের গাড়ির একটা চাকা নষ্ট হয়ে গিয়েছে, তো সেই চাকাটাকে ঠিক করা হচ্ছে। তো গাড়ি রেখে এখানে চাকাটাকে ঠিক করে নিচ্ছি। তো যাই হোক, আমাদের নাস্তা করা শেষ, বেড়ানো শেষ, তো আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় এসে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, দুপুরের জন্য রান্না করে নিচ্ছি এখন। তো এই যে আমি মুরগির গিলা, কলিজা, পা আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করে নিচ্ছি একটা তরকারি। তো ওই তরকারিটা আমাদের সবারই অনেক পছন্দ। আর এখানে পেঁপে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। তো 2টা তরকারি করছি, আর সেই সাথে ভুড়ি ভাজি করব।
গরুর যে ভুঁড়ি থাকে সেই ভুঁড়িটা ভাজি করব। তো ভুঁড়ি ভাজিটা তো আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, খুবই পছন্দ করে আমার মেয়েরা ভুঁড়ি ভাজিটা। তো ফার্স্টে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে। এখন কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। তো এই যে আমার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, বড় 2 চা চামচের মতো হবে। আর এখানে রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচের মতো। তো এখন নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এরপরে লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদের গুঁড়া, তারপরে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেশি করে, কারণ এই মরিচের গুঁড়াতে ঝাল কম হয়, এমনি কালার অনেক আসে কিন্তু ঝাল কম হয়। তো বেশি করে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখন একটু সামান্য পানি দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু বেশি করে। আর ভুঁড়ি ভাজিতে আসলে মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তো এখন গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো আমার গরম মশলার গুঁড়া শেষ হয়ে গিয়েছে, তো যতটুকুন ছিল ততটুকুনই দিয়ে দিলাম। আর এখানে একটু মেথি দিয়ে দিলাম, মেথির গুঁড়া এক চামচের 4 ভাগের 1 ভাগ হবে। তো সব ধরনের মশলা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন একটু চর্বি দিয়ে দিচ্ছি, খাসির একটু চর্বি। তো এই চর্বিটা দিয়েছি এই কারণে যে এই ভুঁড়িতে চর্বির পরিমাণটা অনেক কম ছিল, তো এই জন্য একটু চর্বি দিয়ে দিলাম যাতে করে একটু খেতে ভালো লাগে। আর আমি ভুঁড়িটাকে আগের থেকে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তো প্রেসার কুকারে ভুঁড়ির মধ্যে লবণ, হলুদ আর কিছু আস্ত গরম মশলা দিয়ে ভুঁড়িটাকে আমি 7-8টার মতো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু ভুঁড়ি অনেক শক্ত থাকে, তো সিদ্ধ হতে তো একটু সময় বেশি লাগে। তো এই জন্য আপনারা যদি প্রেসার কুকারে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে, অনেক সফট হয়ে যাবে ভুঁড়িটা। তো এই যে আমি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপর ভুঁড়িটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে, দিয়ে তারপর আমি খুব ভালোভাবে নেড়ে নেড়ে মশলার মধ্যে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো একদম ভাজা ভাজা করে শুকনা শুকনা করে ফেলতে হবে ভুঁড়িটা। তো এই যে দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে একদম কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তো আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো এই তো আমার হয়ে গিয়েছে ভুঁড়িটা ভাজা। এই যে দেখতে পাচ্ছেন যে ভুঁড়িটা কতটা লোভনীয় হয়েছে। তো ভাজা ভাজা করে আমি একটু পোড়া পোড়া করে নিয়েছি। তো এইভাবেই খেতে বেশি ভালো লাগে, বেশি ভুনা ভুনা অত বেশি ভালো লাগে না। এইভাবে করে একটু পোড়া পোড়া করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা এভাবে করে ট্রাই করে দেখতে পারেন, তাহলে আপনাদের কাছেও আমি শিওর যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভুঁড়িটা। তো এই তো আমি ভুঁড়ি ভাজাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। তারপর আমি একটু খেয়েও দেখব যে কীরকম হয়েছে, খেতে কেমন হয়েছে। তো আমি একটু ভাত নিয়ে একটু খেয়ে দেখব যে কেমন লাগছে খেতে। তো আমার মেয়েরা তো খুবই পছন্দ করে, তবে আমার ছেলে আবার ভুঁড়িটা পছন্দ করে না, ও আবার খায় না। তো আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে আর আমিও পছন্দ করি। তো আমাদের ফ্যামিলির আমরা 4 জন খাই, আর আমার ছেলেরা খায় না। তো এই যে আমি এখন প্লেটে ভাত নিয়ে তারপর ভুঁড়িটা নিয়েছি, নিয়ে আমি এখন একটু খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন লাগে খেতে। তো একটু লেবু চিপে নিলাম, নিয়ে তারপর এখন খেয়ে নিব। তো খেতে তো আসলে অনেক টেস্ট হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। সেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্ট হয়। তো নামানোর আগ দিয়ে আপনারা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন। তো খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।